হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম ইয়ামিনের পোষা কাঠবিড়ালি। ইয়ামিন পার্কে যাওয়ার জন্য তার ছোট ব্যাগ আর বাইনোকুলার নিয়ে রেডি হচ্ছে। ইয়ামিন বলল, আপুট, তাড়াতাড়ি চল, মা বলেছে আজ আমাদের জমির বড় বড় একটা জায়গায় নিয়ে যাবে, আমার গোয়েন্দা মিশন আছে। মিনা বলল, আরে দাঁড়াও ইয়ামিন, তোর আবার কি গোয়েন্দা মিশন? পার্কে যাবে, দৌড়াদৌড়ি করবি, দ্যাট ব্যাস। ইয়ামিন বলল, আপু, আমি স্পষ্টভাবে দেখতে দেখতে অনেক অদ্ভুত প্রাণী দেখছি। আমি আজ একটা বাঘ ধরব। পাশ থেকে মা হেসে বলল, বাবা, বাঘ নয়, ওখানে অনেক সুন্দর পাখি আর কাঠবিড়ালি আছে। চল চল, তাড়াতাড়ি চল। পার্কের চারিদিকে সবুজ ঘাস, বড় বড় গাছ। ইয়ামিন বাইনোকুলার নিয়ে সব দেখছে। ঠিক পার্কের একটা গাছের আড়ালে সে থমকে দাঁড়ালো। ইয়ামিন বলল, আরে ওটা কি আপু? দেখ দেখ, একটা ছোট্ট ইঁদুর, যার লেজটা দেখতে ঝাড়ুর মতো। ও কি আমাদের ঘাস ঝাড়ু লোকের জন্য পার্কের লোকটা? মিনা একটু হেসে বলল, ধুর পাগল, ওটা তো কাঠবিড়ালি। দেখ কত সুন্দর করে লেজ ফুটিয়ে বাদাম খাচ্ছে। ইয়ামিন বলল, ও তো খুব কিউটি, আমি আমার তার সাথে বন্ধুত্ব করব। এটা যে মিস্টার ব্রাশ টেইলর। শোনো। ইয়ামিন কাঠবিড়ালির দিকে তাকাতে তাকাতে কাঠবিড়ালিটা সুরসুর করে গাছের মগডালে চলে গেল। ইয়ামিন মনে মনে বলল, ও বন্ধু, কই গেলি তুই? আমি কি ওকে কামড় দেবো বলছি? আমি তো শুধু হাত মেলাতে চাই। মিনা বলল, বন্য পশুদের ইতিহাস দেখলে ওরা ভয় পায় ইয়ামিন। ওদের বন্ধুত্ব হতে হলে ধৈর্য ধারণ করতে হবে। আমার কাছে কিছু চীনাবাদাম আছে, তুই চুপ করে গাছে আড়ালে চুপটি মানে বসে থাকবি। ইয়ামিন, আচ্ছা, আমি আজ ছিন্ন হয়ে থাকবো না। ইয়ামিন ঘাসের ওপর পাথরের মতো স্থির হয়ে বসল। পাশে তুলে দেওয়া কিছু বাদাম। কিছু পর কাঠবিড়ালিটা নেমে নিচে নেমলা। ইয়ামিন মনে মনে, ওরে বাবা, আমাদের গোপগুলো তো আমার হাতে শ্বশুরের চাপ হাসি চেপে রাখতে পারছে না। আমি একটা নক্ষত্র পেয়েছি মনে হয়। হঠাৎ কাঠবিড়ালিটা ইয়ামিনের হাতের বাদামটা নিয়ে তার কাঁধে চড়ে বসল এবং ইয়ামিন কানের কাছে চিকচিক শব্দ করতে শুরু করলো। ইয়ামিন আনন্দে চিৎকার করল, আপু, দেখো, ও আমার কানে সিক্রেট কথা বলছে, ও আমার বন্ধু হতে চায়। এদিকে বিকাল ঘনিয়ে এসেছে। বাসায় ফেরার সময় ইয়ামিন বলল, আপু, আমরা কি ওকে বাড়িতে নিয়ে যেতে পারি? আমার স্কুল ব্যাগে তো অনেক জায়গা আছে, আর সে সেখানে শুয়ে থাকবে। মিনা, না, এ বড় পার্ক, গাছ, আমাদের বাড়ি ও খাঁচা বন্দি হয়ে ও থাকতে পারবে না। ইয়ামিন একটু ভাবনায় চিন্তা পড়ে গেল। না 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 না, আমার বন্ধু, ঠিক আছে চিকু, তুমি এখানে থাকো, আমি আবার বাদাম আর আমার আলুর সিঙ্গার নিয়ে তোমার জন্য আসবো। কাঠবিড়ালিটা ইয়ামিনের দিকে আবারও লেজ নাড়া করে সে কিছু বলতে চাইল। মা বলল, চলো ইয়ামিন, অনেক হয়েছে, এখন বাড়ি গিয়ে হাত ধুতে হবে। ইয়ামিন বলল, চলো মা, তবে আপু, আমি কিন্তু চিকুর ভাষায় বলে গেছি, কাল ও আমার পার্কের জন্য লুকিয়ে গুপ্তধন নিয়ে আসবে। ইয়ামিন কাঠবিড়ালিকে বাই বাই দিতে দিতে পার্ক থেকে সরে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আজকে গল্পটি কেমন লাগলো
আবারও কমেন্টস জানিও, আবার দেখাবো অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.